6টা রিটার্ন। হ্যাঁ, নৈহাটি দেখতেই পাচ্ছ, টিকিট কাটলাম আজকে নৈহাটি যাওয়ার জন্য। হ্যাঁ, কোথায় যাচ্ছি নৈহাটি অবশ্যই তোমাদের দেখাবো। আগে বারাডাঙ্গা স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো, 3:55 ট্রেন। তো এই যে আমি এখন ওভারব্রিজ দিয়ে উপরে উঠছি, 3:55 আমাদের ট্রেন আসবে। তো আজকে যাচ্ছি নৈহাটির বড় মার কাছে, মানে প্রথমবারের জন্য আমি বড় মার কাছে যাচ্ছি নৈহাটিতে। তো চলো, ওখানে সব পরিবার, মানে আমার পরিবার, অর্পিতার পরিবার, মামা, দিদি সবাই আজকে যাচ্ছে, অনেকে যাচ্ছে। তো তোমাদের সাথে সমস্ত কিছুই দেখাবো। তো চলো গিয়ে প্ল্যাটফর্মে বসি, ট্রেন আসুক তার জন্য ওয়েট করি, কখন ট্রেন আসছে। ট্রেনে ভিড় থাকবে একটু, কারণ আধ ঘন্টা 1 ঘন্টা সবাই অঙ্কুশ চলে গেলাম আমরা নৈহাটিতে। কিন্তু ট্রেনে আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, যে পরিমাণে সত্যি ভাবা যায় না। যাই হোক, এই যে নৈহাটি জাংশন, আমরা 5 নম্বর দিকে দাঁড়িয়ে আছি। আপ ট্রেন দাঁড়িয়ে আছে, আজকে ট্রেনের খুব ভিড়। ওই যে অঙ্কুশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন দেখছে। অঙ্কুশ এখনই ট্রেন আসবে, আমরা আবার উঠে পড়বো। হ্যাঁ, আমরা উঠে আবার এইদিকে যাবো। এখানে বাবা আছে, মামা আছে, মামি, যে অর্পিতা, মা, আর ওখানে বাবা আছে। এখন ঘড়িতে বলছে 5টা বাজে। ওই যে ট্রেন আসছে, সরে যাও সরে যাও। তো আমাদের ট্রেন আসছে, কারণ এই ট্রেনের জন্য ওয়েট করছিলাম। এই যে আগেরটা ভুল হয়েছিল, তো চলো দেখাবো। এই যে এই শান্তিপুরে আসলো, চাপ বাবা। নৈহাটির বড় ব্রিজ ধরে এবার আমাদের বাইরের দিকে যেতে হবে। সবাই একসাথে বড় মার কাছে পুজো দিতে যাচ্ছি, আনন্দ বেশ মজা লাগছে। সুন্দরভাবে হেঁটে হেঁটে আমরা সবাই মিলে যাচ্ছি। এবার বাইরে বেরোবো। আমার হাত ধরে আছে বাবা, দাঁড়াও আসো। না আসলে দাঁড়াতে হবে। তারপরে কোথায় যাওয়া হচ্ছে? বড় মা। আমরা যাচ্ছি আজকে বড় মার ওখানে। তো চলো বড় মার ওখানে গিয়ে সমস্ত কিছু তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। আর ভালো লাগলো একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। এখন মিষ্টি নিয়ে নেবো। ঠিকই নিবি, এটাই নি, এটাই নি। অনুকূল সুইটস। আচ্ছা, যে অনুকূল সুইটস থেকে আমরা মিষ্টি নেব। হ্যাঁ, তো এই যে নৈহাটি স্টেশন, বাইরের দিকটা একদম স্টেশনের পাশে এই মিষ্টির দোকান। এখান থেকে এবার নেব, তারপর নেব আমরা ফুল, পুজো দেওয়ার জন্য যে ফুল, সেই ফুলটা নিয়ে নেব। আগে মিষ্টিটা নিয়ে নিই, দেন তারপরে ফুল নেব। ও জোড়া ফুল দেখো, এই দেখো কি সুন্দর জোড়া ফুল। আমি আগে দেখিনি, এই প্রথম দেখলাম। দেখি দেখা, দাঁড়া ভালো করে দেখ। বড় মার জন্য এই রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে। এখন ঘড়ির কাঁটা বলছে ঠিক 5:30 বাজে। তো চলো ফুল টুল নিই, তারপরে যেতে যেতে ওখানে সমস্ত কিছু তোমাদের দেখাবো। তো চলো আগে ফুলটা নিয়ে নেওয়া হোক। একটু দেখাও না, দেখো 20 টাকা কতগুলো, বেশ কি সুন্দর মালাটা 20 টাকা। চলো না, ওইভাবে নাও, রেখে দাও। তো চলো এবার ফুল টুল, মিষ্টি ফুল সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। এই যে মিষ্টি, আর ওখান থেকে নিলাম ফুল। এবার যাবো বড় মার কাছে। আমরা মোমবাতি আর ধূপকাঠি নিয়ে নিচ্ছি। যে মোমবাতি ধূপকাঠি নিয়ে নিলাম, ফুল। তো আমরা এখন পথ ধরে ধরে যাচ্ছি এই যে বড় মার দিকে। সামনেই বড় মা, এই যে দুপাশে। আর আজকে একটু ভিড় অন্য দিনের তুলনায়, বলছে দিদি, আগেও তো এসছে, বলছে একটু ভিড় বেশি। আর এই যে সমস্ত কিছু ফুল টুল নেওয়া, এই যে দিদির হাতে ফুল নেওয়া। আর অর্পিতা, মা বাবা, ওদের বলেছি তোমরা আগে যাও, আমরা সমস্ত কিছু কিনে নিয়ে আসি। যে ওরা আগে গেছে, তো আমরা যাচ্ছি একটু কিনে টিনে। তো এই যে যাওয়া হচ্ছে। বারবার ফোন করছে যে অনেকক্ষণ হয়ে আছে, দাঁড়িয়ে আছি, তোমরা কোথায়? তো এইসব জিনিস কিনতে তো একটু সময় দিতেই হবে। তো চলো বড় মার কাছে যাওয়া যাক, পুজো দেওয়া যাক। বড় মার এখানে একটাই কথা, ধর্ম হোক যার যার, বড় মা সবার। কথাটা একদম বাস্তব, বড় মা সবার। চলো বড় মার কাছে পুজো দিয়ে আসি। ফাইনালি আমরা বড় মার কাছে চলে আসলাম। এই সেই বড় মার দেখতেই পাচ্ছ, চারিদিকে অগণিত লোক। ওই যে বড় মার মন্দির, এই যে বাইরে থেকে দেখাচ্ছি, বুঝতেই পারছো। এই যে বড় মার মেন গেট। তো চলো, এই যে ওটা হলো বড় মার মেন গেট, বড় মা। তো চলো সামনের দিক দিয়ে ঢোকা যাক।
ওরা কোথায়? ওই তো বাবাকে দেখতে পেলাম। আর ওই তো জুতো কোথায় রাখবো? তো জুতো রাখার যে নয়াটির বড় কালী পুজো শুনতে, ধর্ম হোক যার যার বড় মা সবার, তো এখানে জুতো রাখতে হবে। এই যে রাখতে হবে তো, এই যে বড় মার মেন গেট। চলো এই পাশটা রাখা যাবে না? চলো এই যে বড় মাঠের মেন ইয়ে দেখতে পাচ্ছ, এই যে আমরা দেখো মন্দিরের ভিতরে তো সম্পূর্ণভাবে ভিডিও করা একেবারে নিষিদ্ধ, তবুও থ্যাংক ইউ, একজন পুলিশ কর্মী ছিল, সে আমাকে বললো তুমি লুকিয়ে ভিডিও করো, আমি ওনাদের বলবো না। তাকে অসংখ্য ধন্যবাদ যে বড়মার ভিডিও করতে দেওয়ার জন্য এবং তোমাদের কাছে শেয়ার করব সেই বড়মার ভিডিও। সত্যি কথা বলতে এই সারাটা বছর মানে এতগুলো বছর আমি ফোনেই বড়মাকে দেখে এসেছি, কখনো সামনাসামনি যাওয়ার সুযোগ হয়নি। হয়তো মা চেয়েছে বলেই হয়তো বড়মাকে দেখতে গিয়েছি। আমার কাছে তো অপূর্ব লাগছে। তোমরাও আসো বড়মার কাছে পুজো দিয়ে যাও, মনস্কামনা পূর্ণ হবে। এবং বড়মা যেটা বলে থাকে যে ধর্ম হোক যার যার বড় মা সবার, এই কথাটা কিন্তু সত্যি কথা বলতে অন্য রকম একটা মাত্রা দেয়, যে ধর্ম যার যার আলাদা যতই হোক বড় মা তো সবার। আর বড় মার কাছে পুজো দিয়ে সত্যি কথা বলতে খুব ভালো লাগছে, মন থেকে অন্যরকম একটা তৃপ্তি এবং বাসনা আশা সমস্ত কিছু যতই বললো ততই মনে হচ্ছে যেন কম বলা হচ্ছে। যাই হোক, এবার ভিতরটা তোমাদের দেখালাম অতি কষ্টে লুকিয়ে লুকিয়ে। এবার পুজোটা দিই, পুজো দিয়ে এবার বাইরে বেরিয়ে আসবো। জানি না তোমাদের কীরকম লাগছে এই ব্লগ ভিডিওটা, অবশ্যই জানিও। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। ভিতরে ছবি তোলা একেবারে নিষিদ্ধ, ভিডিও করা তো আরও নিষিদ্ধ। যাই হোক, যতটা পেরেছি একটু লুকিয়েই। আর এখানে দেখতে পাচ্ছ গেট বন্ধ করে দিয়েছে আর যে লোক নয়াটির বড় মা। তো চলো, দেখতে পাচ্ছ লম্বা লাইন, তো লম্বা লাইন দেখো, দেখো জানি না কখন এরা পৌঁছে যাবে। দেখো ভক্তি আর ভালোবাসা থাকলে তুমি সব কিছু জয় করতে পারবে। তাই আমাদের মনে ভক্তি এবং ভালোবাসা দুটোই দরকার, তাই না? চলো দেখো গঙ্গার এখানে কত লোক। আমরা এখন একটু গঙ্গার ধারে আসলাম, একটু বসা যাক, চলো গঙ্গার জল নেওয়া যাক। ওটা হলো অঙ্কুশের ইচ্ছা যে একটু সুচরা লঞ্চ করে ওপারে যাবে, কারণ ওর একটা বড় ইচ্ছা, মানে বাচ্চা মানুষ তো। তো চলো, সেই জন্য আমি মামা আর অঙ্কুশ তিনজনের টিকিট কেটে ওই পারে যাবো, ওই পার থেকে আবার রিটার্ন চলে আসবো। জাস্ট একটা ইচ্ছা যে আমরা একদম উপরে উঠে আসলাম। ওই যে মামার এই দেখো, ওই দেখো টিকিট কেটে নিলাম জাস্ট ওপারে যাওয়ার জন্য। ওপার থেকে আবার কিছু সময়ের মধ্যেই চলে আসবে, যে অঙ্কুশ উপরে যাবে, এটা হাতে রাখো, ওপারে দিতে হবে। চলো, তো চলো আমরা এখন শুধু লঞ্চে উঠবো, উঠেই চলে আসবো, তাই না? আমরা উঠেই চলে আসবো। চলো, তো চলো চলো চলো, এখনই ছেড়ে দেবে, এখনই ছেড়ে দেবে। চলো চলো চলো, ওই যে ওরা দাঁড়িয়ে আছে, ওই দেখো। তো আমরা এখন তোমার কাছে রাখবো। হ্যাঁ, কি সুন্দর যে মামা আমি আর ওই যে দাঁড়িয়ে আছে, অপূর্ব লাগছে, ভালো লাগছে। বাহ বাহ বাহ, কি সুন্দর লাগছে। ওই দেখো একটা, কি অপূর্ব লাগছে জলটা। ওটা নোংরা? হ্যাঁ নোংরা নাকি? মাথায় কি দিয়েছি? বাহ বাহ বাহ, হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর, কি সুন্দর একটা। আর লঞ্চটা বেশ বড়, দেখো ওই দেখো উপর নিয়ে, কি অপূর্ব না? বেশ সুন্দর একটা, আমাদের দেখায়, এই দেখো কি সুন্দর অপূর্ব একটা। আমরা এখন ওই পারে যাবো, আবার ওই পার থেকেই রিটার্ন করবো। তোর ভালো লাগছে? কি সুন্দর জলের স্রোতটা দেখো। আমরা ছিলাম ওইখানটায়, হ্যাঁ ওখান থেকে টিকিট কেটে আবারও উঠে আমরা ওখান চলে আসবো। ওখান থেকে বাইরে বেরিয়ে টিকিট কেটে আবারও এই পথটা ধরে আবারও আসবো, এসে তারপরে আমরা চলে যাব আবার ঠিক ওই জায়গায় যেখানে ছিল। যাই হোক, বৃষ্টি নেমে গেল এই পাশে এসে, যে বৃষ্টি পড়ছে হ্যাঁ দেখো। তো এখনই বলছে ছেড়ে দেবে, আবার যেটা এসছে সেটা আগে লঞ্চ দেখিনি। দেখো কি সুন্দর অপূর্ব, দেখো কি সুন্দর। তো চলো চলো একদম, চলো
কন্টিনিউ হয়ে যায়। অপূর্ব লাগছে না একটা, ওটা থেকে এটা বেশ ভালো, যেটা বারবার আকাশে প্রচণ্ড মেঘ, কারণ একটু বৃষ্টিও হচ্ছিলো। যাই হোক, আমরা এসে তারপরে কাকার চা খেলাম। তার ট্যাগলাইনটা বেশ ভালো, এখনও বেঁচে আছি, দেখা হলে বলে দিও। আর চাটা সত্যি খুব ভালো, বলে দেওয়ারই মতন। যাই হোক, আমার ব্লগ ভিডিওটা এখানেই শেষ করলাম। এবার আমরা বাড়ি ফিরবো, তোমাদের সাথে দেখা হবে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যেতে যেতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।